একুশ মানে মাথা নত না করা, একুশ মানে এগিয়ে যাওয়া। আর এই শক্তি আমাদের দিয়েছে অমর একুশে এবং আমাদের রাষ্ট্রভাষা আন্দোলন। একুশের এই শক্তির বলে বলিয়ান হয়েই আমরা এগিয়ে যাই। শুধু ভাষার এ মাসে নয়, একুশ আমাদের শক্তি যোগায় সারা বছর। বাংলাদেশ ও বাংলা ভাষাকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে, আর উন্নতির এই সোপানে এগিয়ে যেতে আমাদের মহান মুক্তিযুদ্ধ যেমন প্রেরণা যোগায়, ঠিক একইভাবে প্রেরণা দেয় আমাদের ভাষা। কারণ আমরাই সেই জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি। আর তার স্বীকৃতি স্বরূপ সারা বিশ্বে 21শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এটি আমাদের গর্ব, বাংলা ভাষা ও বাংলাদেশের গর্ব। প্রিয় দর্শক, News71.tvর পর্দায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে News71.tvর আজকের আয়োজন। News71.tvর পর্দায় সরাসরি সম্প্রচারে দেখছেন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2021 উপলক্ষে মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শ্রদ্ধা নিবেদনের সরাসরি আয়োজন। দর্শক, News71.tv সদা সর্বদা বাঙালি সংস্কৃতি, কৃষ্টি সংস্কৃতির সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখেন এবং আপনাদের কাছে এই প্রয়াসটুকুই তুলে ধরেন সবার মাঝে, যেন News71.tv বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে এগিয়ে যেতে পারে। তারই ধারাবাহিকতায় News71.tv আজ চেষ্টা করছে আপনাদেরকে এভাবেই মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজকের আয়োজনটুকু সরাসরি সম্প্রচারে দেখানোর জন্য। দর্শক, আপনাদের মূল্যবান মতামত, আপনাদের পরামর্শ সবকিছু নিয়েই News71.tv এগিয়ে যাচ্ছে। আপনারা আজকের এই দিনটিতে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে। আমরা আপনাদের সেই মন্তব্যগুলো পড়ে শোনাবার চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দল রয়েছে News71.tvর সমস্ত দল রয়েছে এখন এই মুহূর্তে মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আমরা দেখব মুন্সিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই আয়োজন। সেই নদীতেই লাভ হয়েছে কৃষ্ণচূড়ার নামে। বিষাদ গীতি গাইছে পথে, সোনার ছেলে খুবই রামকে চিন্ত, রুদ্ধ শ্বাসে প্রাণ দিলে মুক্ত বাতাস কিন্তু পাহাড় তৈরি বরণ চূড়ায় ফেব্রুয়ারির শহীদ বছর পূর্ণতালী ভূমি। প্রভাত ফেরি আমার মেরে সঙ্গে বাংলা আমার বছর আমি জন্মেছিলেন পথে। তোমার বলে তোমার বলে কতই শান্তি আশা তোমার বলে তোমার বলে
তার মাঝি কারে ইয়া তোমার লাগানে দর্শক, আপনারা দেখছেন মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য মুন্সিগঞ্জের সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছেন। ঠিক 12:01 শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। News7.tv পর্দায় সরাসরি সম্প্রচারে এই আয়োজনটুকু আপনারা উপভোগ করছেন। দিকে না একটা ধরে রাখতে গেছে দর্শক, এই News721.tv পর্দায় মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জের সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত আজকের এই আয়োজন। আপনারা দেখছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করছেন, দেশাত্মবোধক গান গেয়ে শোনাচ্ছেন মুন্সিগঞ্জের আজকের এই আগত সর্বস্তরের জনগণের মাঝে। দর্শক, মুন্সিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজন আপনারা News721.tv পর্দায় সরাসরি সম্মিলিত সংস্কৃতি মুন্সিগঞ্জের শিল্পীদের পরিবেশনা। বাঙালি একমাত্র জাতি যারা রক্তের বিনিময়ে ভাষার মর্যাদা পেয়েছে। আমরা শ্রদ্ধা নিবেদনের জায়গায় অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে শহীদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করব। এই জায়গাটি হুড়োহুড়ি পাড়াপাড়ি দেওয়ার মধ্যে একটা মুহূর্ত নেই। সমৃদ্ধ সংস্কৃতির জনপদ, ঐতিহ্যের জনপদ মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জবাসী কৃষি সুন্দর শস্যের চর্চা করে। আমরা এই জায়গাটিকে অত্যন্ত পরিচ্ছন্নভাবে পুষ্পস্তবক অর্পণ করব। দর্শক, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের সকল ভাষিক সম্প্রদায়ের তাৎপর্যমণ্ডিত একটি বিশেষ দিন। মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখার প্রেরণা, শক্তি ও সাহসের অফুরন্ত উৎস।
মহান ভাষা আন্দোলনের পথ ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদের উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক চেতনা ধারণ করার মাধ্যমে আমরা ধীরে ধীরে এগিয়ে গিয়েছি স্বাধীনতার প্রতি। মুন্সিগঞ্জ বাঙালি জাতির সাংস্কৃতিক ও সংগ্রামী চেতনার অনির্বাণ শিখা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য আজ একত্রিত হয়েছে মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। ২১-এর চেতনায় অবারিত সঞ্চার ঘটুক আমাদের সবার প্রাণে, দূরীভূত হোক সকল বিভেদ, সকলের মধ্যে জেগে উঠুক দেশপ্রেম ও জাতীয়তাবোধ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আয়োজিত মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আজকের এই আয়োজনটুকু আপনারা সরাসরি সম্প্রচারে দেখছেন। দর্শক, News71.tv-র এই আয়োজন চাইলে আপনি আপনার বন্ধু বান্ধব, কাছের মানুষ, দেশ বিদেশের সকলের কাছে পৌঁছে দিতে পারেন। আপনি শেয়ার করে মুন্সিগঞ্জের এই আয়োজন সবার কাছে পৌঁছে দেন, সবার কাছে এই বার্তাটুকু দিয়ে দেন। জাতীয়তাবাদের একত্রিত হওয়ার ক্ষেত্রে মুন্সিগঞ্জ একত্রিত হবার ক্ষেত্রে সারা বাংলাদেশের মতোই আজ একত্রিত হয়েছে প্রত্যেকটি শহীদ মিনার প্রাঙ্গণে। ঠিক তেমনি মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলাবাসী একত্রিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি News71.tv-র পর্দায় সকলেই এখানে উপস্থিত হয়েছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একত্রিত হয়েছেন। ১২টা ১ মিনিটে জাতির এই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট দাস এবং আমাদের পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব, এই দুজনকে অনুরোধ জানাবো। আমাদের জেলা প্রশাসক মহোদয় রয়েছেন, আমাদের পুলিশ সুপার মহোদয় রয়েছেন, সিভিল সার্জন মহোদয় রয়েছেন, বিরাদা এবং পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব, এই দুজনকে আজকে গার্ডিয়ানের ভূমিকা নেওয়ার জন্য যে আমরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করব শ্রদ্ধার সাথে আমি মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট দাস এবং পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লবকে অনুরোধ জানাবো যে আপনাদের কথা মানুষ শুনে, জনগণ শুনে এই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের সময় যাতে কোন রকমের তাড়াহুড়া না হয়, এই জায়গাটি দিল্লি কেউ আগে চলে আসছে, এই জায়গাটি সমন্বয় করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। রক্তের বিনিময়ে আমরা ভাষা পেয়েছি। পৃথিবীর একমাত্র জাতি যারা মাতৃভাষাকে রক্ষার জন্য রক্ত দিয়েছে, সেই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছি। আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে পুষ্পস্তবক অর্পণ করবো, কোন তাড়াহুড়া নয়, বৈঠুল্য নয়। জেলা প্রশাসন কর্তৃক এই তালিকা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী আব্দুল মোমেন জেলা আওয়ামী লীগ মুন্সিগঞ্জ সহ অন্য সংগঠন সমূহ, উপজেলা আওয়ামী লীগ, মুন্সিগঞ্জ পৌরসভা, জেলা আইনজীবী সমিতি, পর্যায়ক্রমে সকলে পুষ্পস্তবক অর্পণ করবে। আমরা
প্রথমেই মহামান্য রাষ্ট্রপতি আছে আমাদের খুশির দাবিরা বাহিরে কেউ কেউ পৃথিবীতে উঠে যাচ্ছে, যেটা শ্রদ্ধা নিবেদনের বিপরীত মনে হয়। আমরা জেলা প্রশাসন কর্তৃক যে খুশির দাবিরা এর বাহিরে কেউ হচ্ছে ধারাবাহিক ভাবে না উঠে বিশৃঙ্খল ভাবে মঞ্চে উঠবে না। সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি বিশৃঙ্খল ভাবে পুষ্পস্তবক অর্পণ করে আমরা সকলের নাম ঘোষণা করতে আমাদের সমস্যা হবে। সকলকে অনুরোধ জানাচ্ছি জেলা প্রাণী সম্পদ দপ্তর সকলের নাম ঘোষণা করবো, আমাদের সুযোগ দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমরা চাই আমাদের তালিকা অনুযায়ী জেলা অনুযায়ী পরে মুন্সিগঞ্জ এই জায়গাটিতে জেলা অনুযায়ী পরে মুন্সিগঞ্জ তারপরে মুন্সিগঞ্জ পৌরসভা পৌর আওয়ামী ধারাবাহিক ভাবে পৌরসভার পরে আমরা এই জায়গাটি আলাদা ভিন্ন করার জন্য আমরা জানাচ্ছি। বিশেষ করে মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা
জেলা ক্রীড়া সংস্থা কর্মীভাবে ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته إنك على الإسلام ومن توفيته إنك توفه على الإيمان غير الصالحين. हिदायत दिए दी अल्लाह उम्मते मोहम्मदी में हिदायत दिए दी अल्लाह आज আমাদের জাতীয় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আল্লাহ যে সমস্ত শহীদদের রক্তের বিনিময়ে আমাদের এই ভাষাগত সম্মান দেশের জন্য আল্লাহ হয়েছে আল্লাহ তাদেরকে আপনি maaf করে দিন আল্লাহ তাদের কবরদারকে maaf করে জান্নাতের ফয়সালা করে দিন আল্লাহ
ভাষা আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন, সালাম, বরকত, রফিক, আব্দুল জব্বার সহ আল্লাহ যে সমস্ত ব্যক্তিবর্গ ভাষার জন্য প্রাণ দিয়েছেন, আল্লাহ আমরা সম্মিলিত ভাবে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। মেহেরবানি করে সকলের রুহের মাগফিরাত করে দিন, কবর আযাবকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিন। আল্লাহ সর্বস্তরে বাংলা ভাষাকে ব্যবহার করার মানসিকতা আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে দিয়ে দিন। আল্লাহ পৃথিবীর মধ্যে ভাষা নিয়ে আমাদের বাঙালি জাতি ছাড়া অন্য কোন জাতি ভাষার জন্য আত্মত্যাগ করেনি। আল্লাহ এই ভাষাকে সম্মান দেখানোর আল্লাহ মানসিকতা প্রত্যেক বাঙালি জাতির অন্তরের মধ্যে আপনি দিয়ে দিন। আমাদের দোয়াকে কবুল করুন। আল্লাহ আমরা যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, আল্লাহ ওই সমস্ত শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত করে দিন, কবর আযাবকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিন। আল্লাহ যারা যুদ্ধ পরবর্তী সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, তাদেরও রুহের মাগফিরাত কামনা করি, তাদেরও কবর আযাবকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিন। আল্লাহ যারা জীবিত আছেন মুক্তিযোদ্ধারা, আল্লাহ তাদের সকলকে দুনিয়ার জীবনও সুন্দর করুন, আখিরাতের জীবনও সুন্দর করুন। আল্লাহ স্বাধীনতার স্রষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ওই রাত্রিরে যারা তার সঙ্গে শাহাদত বরণ করেছিলেন, আল্লাহ সকলের রুহের মাগফিরাত করে দিন, কবর আযাবকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিন। আল্লাহ বঙ্গবন্ধু কন্যা, আল্লাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিষদ বর্গ যারা দেশের জন্য, দেশের উন্নয়নের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আল্লাহ সকলকে আপনি সুস্থ রাখুন, নেক হায়াত দারাজ করে দিন। আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করুন। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত দেশ ও জনগণের খিদমত করে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন। আল্লাহ সকল বাঙালির অন্তরে সকলে যাতে ভেদাভেদ ভুলে তাদের কাজ মিলিয়ে কাজ করে যেতে পারে এই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা শহীদ বেদি থেকে পুষ্পস্তবক অর্পণ শেষ হয়েছে, তাদেরকে মেনে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণ করে যাদের নাম তাদের নাম মুন্সিগঞ্জের খবর আমরা উদযাপন করিত। আমরা শহীদ বেদিতে বাংলাদেশ আওয়ামী লীগ দর্শক, মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সম্প্রচারে মুন্সিগঞ্জের সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছেন জাতির এই বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি News71.tv পরিবার কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন। News71.tv পরিবারের সকল সংবাদকর্মী এখানে একত্রিত হয়েছেন। News71.tv-র পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্জনের জন্য এই শহীদদের প্রতি যারা জীবন দিয়ে নিজের
রক্ত দিয়ে যারা ভাষাকে ছিনিয়ে এনেছিলেন, মর্যাদায় স্থাপন করেছিলেন বিশ্বব্যাপী, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য News71.tv পরিবার এই মুহূর্তে রয়েছে মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। আমরা সংবাদকর্মীরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের বাংলা ভাষা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এবং সুন্দর এবং সাবলীল একটি ভাষা। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি বাংলা ভাষাকে সকল মানুষের কাছে প্রমিত উচ্চারণের মাধ্যমে, প্রমিত চর্চার মাধ্যমে ছড়িয়ে দেবার জন্য। দর্শক, News71.tv পরিবার আজ সেই চেষ্টাটি করছেন। News71.tv আজ আপনাদের সরাসরি সম্প্রচারে ভাষা দিবসের প্রতি মানুষের যেই শ্রদ্ধা, মানুষের যে ভালোবাসা, বীর শহীদদের প্রতি মানুষের যে ভালোবাসা, সেটুকুই তুলে ধরবার জন্য। দর্শক, হাজার হাজার মানুষের সাথে News71.tv পরিবারও একত্রিত হয়েছেন শ্রদ্ধা নিবেদন করবার জন্য, জানাতে চেয়েছেন তাদের মনের আবেগের কথা। শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে News71.tv পরিবার আমরা একত্রিত হয়েছি আজ কেন্দ্রীয় শহীদ মিনারে। একই সাথে সম্প্রচার করছি, একই সাথে দর্শক আপনারা দেখছেন সম্প্রচারের সাথে সাথে আমরা চেষ্টা করছি News71.tv টিম আমাদেরও পুষ্পাঞ্জলি অর্পণ করবার জন্য, আমরাও শ্রদ্ধা নিবেদন করবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আজ কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়েছেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য তারা কিন্তু একত্রিত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি News71.tv পরিবারের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি News71.tv পরিবারের সম্মানিত উপসম্পাদক জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি তুষার রায় এবং আমাদের সংবাদদাতা, আমাদের লৌহজং সংবাদদাতা পিঙ্কি রহমান, তারা একত্রিতভাবে আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই তাৎপর্যপূর্ণ দিনটিতে তারা তাদের শ্রদ্ধা নিবেদন করবার জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেদিতে উপস্থিত হয়েছেন। শহীদ মিনার বেদিতে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন News71.tv পরিবার, এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি নতুন প্রজন্মের ছোট্ট সোনামণিরা, যাদেরকে আমরা চেষ্টা করি আমাদের মাতৃভাষা সম্পর্কে তাদেরকে পরিচয় করবে দেওয়ার জন্য। আমাদের মাতৃভাষার আমাদের অহংকার, আমাদের গৌরব, আমাদের এই অহংকারের ভাষা যা সমগ্র পৃথিবীর মানুষ যার শ্রেষ্ঠত্ব দান করেছেন, যার চর্চা করছেন, নতুন প্রজন্মের কাছে ঠিক তেমনি করে আমরা আমাদের ভাষাকে পৌঁছে দেবার জন্য কিন্তু এখানে আমরাও শ্রদ্ধা নিবেদন করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন News71.tv পর্দায়, News71.tv পর্দায় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে News71.tv পরিবারের সদস্যদের আমরা News71.tv পরিবারের সকল সদস্য এবং পাশাপাশি এই আমাদের পরিবারের ছোট্ট সোনামণিরা যারা নতুন প্রজন্ম, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি শ্রদ্ধা নিবেদন করবার জন্য এখানে একত্রিত হয়েছেন। সেই সাথে News71.tv পরিবারের অনেক শুভাকাঙ্ক্ষীদেরকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একত্রিত হয়েছেন News71.tv পরিবারের পাশাপাশি তারাও শ্রদ্ধা নিবেদন মহান ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনারা সরাসরি সম্প্রচারে দেখছেন এই মুহূর্তে মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মানুষ এখানে শ্রদ্ধা সকলের শেষে পুষ্পস্তবক অর্পণ করবে। আমি বিবিধ সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী মুন্সিগঞ্জ জেলা চেষ্টা করেছি ব্রিলিয়ান্ট ক্যাডেট কেজি স্কুল অধ্যক্ষ আগামী বিরাট নেতৃত্বে ব্রিলিয়ান্ট ক্যাডেট কেজি স্কুল সদর থানা নির্মাণ সমিতি করেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি শত হাজারো মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। কেউ ব্যক্তিগত পর্যায়ে, কেউ সাংগঠনিক পর্যায়ে, সকলেই কিন্তু চেষ্টা করছে। News71.tv পর্দায় আমরা যা দেখতে পাচ্ছি যে সর্বস্তরের মানুষ কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করবার জন্য একত্রিত হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি News71.tv পরিবার এই মাত্র ফুলের শুভেচ্ছা নিবেদন করছেন
আমাদের জাতির যেই সন্তান রয়েছেন, বীর শহীদ শ্রেষ্ঠ সন্তানরা রয়েছেন, তাদের প্রতি পুষ্পাঞ্জলি অর্পণ করছেন। আমরা দেখতে পাচ্ছি পুষ্পস্তবক অর্পণ করবার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। একই সাথে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সংগঠন, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন রাজনৈতিক সংগঠনও কিন্তু আজকে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরা, সংবাদ মাধ্যমে গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। সম্মিলিত কবি পরিষদ, শ্রদ্ধাঞ্জলি পৌর স্বর্ণ শিক্ষা, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী জেলা সীমান্ত। আরো অনেক মানুষ সবাই আমার লাইভ চলতেছে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জের অন্যতম জনপ্রিয় একটি দৈনিক পত্রিকা মুন্সিগঞ্জের খবর এর সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, তিনি কিন্তু তার সহকর্মীদেরকে নিয়ে এইমাত্র পুষ্পস্তবক অর্পণ করলেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি News71.tv পরিবারের এই একত্রিত হয়েছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরাও কিন্তু News71.tv পরিবারের পক্ষ থেকে একত্রিত হয়েছেন। একটি জায়গাতে তারা সমবেত হয়েছেন পুষ্পস্তবক অর্পণ করবার জন্য। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদকর্মীবৃন্দ, পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারা কিন্তু সকলে এখানে একত্রিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। একই সাথে আমরা মুন্সিগঞ্জ খবর জেলা অনলাইন প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে দেখতে পাচ্ছি যে তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। ছবি তোল, এমনি এটা তো ছবি তোল, কিন্তু ছবি তোল। দর্শক, আমরা দেখতে পাচ্ছি News71.tv পরিবারের সকল সদস্যরা কিন্তু বিভিন্ন প্রান্তে তাদের আমাদের কর্মীরা কিন্তু একত্রিত হয়ে কিন্তু আজকের এই সরাসরি সম্প্রচারটি করছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদকর্মীরাও কিন্তু এখানে একত্রিত হয়েছেন, একাত্মতা প্রকাশ করছেন। News71.tv পরিবারের সঙ্গে কিন্তু তারা একত্রিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও আজ News71.tv পরিবারের সাথে একত্রিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করলেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শত শত মানুষের ঢল নেমেছে, শত শত মানুষ এখানে একত্রিত হয়েছেন শুধুমাত্র আমাদের এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য। নতুন প্রজন্মের অনেক ছোট ছোট শিশু কিশোরদেরকেও আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন। দর্শক, আমরা একটু জানিয়ে রাখতে চাইছি আমাদের সাথে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং যুক্ত হয়ে কিন্তু অনেক SMS করেছেন, তাদের কথাগুলো কিন্তু আমরা একটু জানিয়ে দেবার চেষ্টা করতে পারি। রুনা আক্তার ছোয়া লিখেছেন,
আচ্ছা, চমৎকার একটা কথা বলেছে রুনা আক্তার, বলেছেন একদিনের শ্রদ্ধা আর কি হবে, সব সময় করলেই প্রতিদিন করা হয়ে যাবে। মুশফিক রহিম সেখানে লিখেছে চমৎকার উপলব্ধি। ঠিক তাই। ছোঁয়া, আমরা আপনার সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। বাংলা ভাষাকে সর্বস্তরের মানুষের চর্চার জন্য কিন্তু আমাদের প্রয়োজন প্রতিদিন কিন্তু বাংলা ভাষাকে সঠিক শুদ্ধভাবে কিন্তু পরিচর্যা করা। একদিনের জন্য শ্রদ্ধা নিবেদন না করে আমরা জাতিগতভাবে যদি এই ভাষাকে সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করি, তবেই হবে ভাষা শহীদদের এই নিজেদের রক্ত বিলিয়ে দিয়ে এই ভাষাকে অর্জন করবার জন্য এই তাদের মর্মার্থ এবং তাদের আত্মত্যাগের প্রতি যথার্থ সম্মানের কথা। শামীম আহমেদ লিখেছেন গুড লাক। শাহনাজ বেগম লিখেছেন আমার স্কুলও শ্রদ্ধা জানাবে। ঠিক তাই, ব্রিলিয়ান্ট ক্যাডেট কেজি স্কুল। শাহনাজ বেগম, আপনি অধ্যক্ষ, আপনি এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন আপনার শিক্ষার্থী এবং সহকর্মীদেরকে নিয়ে। আমরা সেই বার্তাটুকু আমরা আজকে পড়ে দিলাম আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনিও এই প্রথম প্রহরে 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে উপস্থিত হয়েছেন বলে। তারপরে রাফি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। রাফিয়া লিখেছে 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আফরোজা আক্তার লিখেছে বেস্ট অফ লাক জিতুদা। আচ্ছা, ধন্যবাদ। জহির মোল্লা লিখেছে ধন্যবাদ News71.tv কে। আপনাকেও কৃতজ্ঞতা জহির মোল্লা, আপনিও থাকবেন News71.tv পরিবারের সঙ্গে। হাবিব মোল্লা লিখেছেন আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি কখনো ভুলিতে পারি। হ্যাঁ, আমরা কখনোই ভুলতে পারি না। শাহনাজ বেগম আবারও লিখেছেন বিনম্র শ্রদ্ধা। মুশফিক রহিম রহমান লিখেছেন মালদ্বীপ থেকে। ধন্যবাদ ভাই, মালদ্বীপ থেকে আপনি আমাদের এই আয়োজনটুকু দেখছেন। মালদ্বীপ থেকে আপনি আপনার এই আয়োজনটুকু আপনি উপভোগ করছেন, এটি সত্যি আমাদের জন্য আনন্দের বার্তা। আমাদের এরপরে রয়েছে দেওয়ান, MH দেওয়ান লিখেছে ধন্যবাদ জানাচ্ছি News71.tv কে। আপনাকেও ধন্যবাদ জানিয়েছেন হাবিব মোল্লা। ধন্যবাদ জানিয়েছেন শামীম আহমেদ এবং ইমরান আহমেদ লিমন বলেছেন কোনটা দেখবে, একদিকে কেন্দ্রীয় শহীদ মিনার, অন্যদিকে মুন্সিগঞ্জের প্রিয় মুখগুলি, সাথে সরকারি হরগঙ্গা কলেজের প্রভাত দল। থ্যাংকস News71.tv। ধন্যবাদ আপনাদেরকেও, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বলেই আমাদের আয়োজনটুকু আজ আমরা এত সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। News71.tv সদা সর্বদা চেষ্টা করে আপনাদেরই মনের কথা বলতে, আপনাদেরই আয়োজনটুকু দেখাবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছেন মুশফিক রহমান লিখেছে 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা। মুশফিক রহমান মালদ্বীপ থেকে। আমার জেলার মানুষগুলোকে দেখছি ভাষা শহীদ দিবস উপলক্ষে। News71.tv কে অসংখ্য ধন্যবাদ। মুশফিক রহমান, আপনাকেও ধন্যবাদ। এবং সেই সাথে মুশফিক রহমানের সাথে দেশ বিদেশে যে সকল বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা এই বার্তাটুকু পৌঁছে দিতে পারেন, আপনাদের কাছের মানুষদের কাছে পৌঁছে দিতে পারেন মুন্সিগঞ্জের এই আয়োজন, বীর শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনটুকুকে। মুন্সিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর শহীদদের প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2021 উপলক্ষে মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আয়োজনটুকু আপনারা শেয়ার দিয়ে সরিয়ে দিতে পারেন সর্বস্তরের মানুষের কাছে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জের বিভিন্ন সংবাদকর্মীরা একত্রিত হয়েছেন পুষ্পস্তবক অর্পণ করবার জন্য। পাশাপাশি তার সাথে চলছে সঙ্গীত আয়োজন। আমরা এবার আপনাদেরকে শোনাবার চেষ্টা করব সঙ্গীত আয়োজন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের মুন্সিগঞ্জ জেলায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ এখানে একত্রিত হয়েছেন পুষ্পস্তবক অর্পণ করবার জন্য এবং বিভিন্ন মিডিয়া কভারেজের জন্য বিভিন্ন ছবি প্রয়োজনে বা ভিডিওর প্রয়োজনে তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামান্য আনুষ্ঠানিকতা সারছেন এবং পরক্ষণেই তারা কিন্তু ফুল দেবার জন্য শহীদ বেদিতে পৌঁছে যাচ্ছেন এবং একের পর এক বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তি পর্যায়ের সকলেই কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ বেদিতে। এরপর পরই কিন্তু তারা নেমে আসছেন এবং অন্যদেরকে সুযোগ করে দিচ্ছেন। আর এই সমস্ত ব্যবস্থাপনাটাকে নির্ভর করছে মুন্সিগঞ্জের জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই ব্যবস্থাপনার উপর। সেই সাথে দর্শক, এই নিরাপত্তার দায়িত্বের সাথে সাথে শহীদ বেদিটির সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন মুন্সিগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বনামধন্য বিদ্যাপীঠ সরকারি হরগঙ্গা কলেজের BNCC এবং রোভার দলের চৌকস সদস্যবৃন্দ।
এবার আমরা দেখতে পাচ্ছি দৈনিক মুন্সিগঞ্জের কাগজের একটি সংবাদ কর্মীরাও কিন্তু সেখানে রয়েছে। একই সাথে বলছি দর্শক এখানে মুন্সিগঞ্জের কাগজের স্টাফ রিপোর্টার আমাদের জাহাঙ্গীর আলম, উপসম্পাদক news7.tv, তিনিও কিন্তু উপস্থিত হয়েছেন একই সাথে মুন্সিগঞ্জ কাগজের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবার জন্য। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি মাসুদ রানা, তিনিও কিন্তু রয়েছেন এবং মুন্সিগঞ্জের কাগজের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছেন। ধরেন 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 রানা ভাই, রানা ভাই। এখানে বেশি সময় দিবেন না।
আমার প্রথম মিউজিকটা ছাড়। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথার ঝরিয়ে নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর অল্প কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর ওপরে কি রাগ করতে পারি? নারকেলে চিড়ে কোটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুঁইলতাটাও নেতানো। খোকা, খোকা, খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠানে উঠানে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে পড়েছে। এমনি হাজারো শত খোকার গল্প লুকিয়েছিল সেই ভাষা আন্দোলনের সময়। হাজারো খোকার মায়েদের অপেক্ষা ছিল তাদের খোকার জন্য, যে খোকারা তাদেরকে এনে দিয়েছে একটি মাতৃভাষা, যে মাতৃভাষার সম্মান এবং স্বীকৃতি জানিয়েছে সমগ্র বিশ্ব। আমরাও বাঙালি আজ মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছে সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সারা দেশের মতো মুন্সিগঞ্জেও কেন্দ্রীয় শহীদ মিনারে আজ সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছে, শ্রদ্ধা নিবেদন করছেন, জানাচ্ছেন তাদের প্রতি সম্মান। মুন্সিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শ্রেণী পেশার সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে আজ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।
Shine, baby.
দর্শক, আমরা দেখছি মুন্সিগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীবৃন্দরা এখানে একত্রিত হয়েছেন। সকলের পুষ্পস্তবক অর্পণের পরপরই সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীবৃন্দ একত্রিত হয়ে এখন শহীদ বেদিতে আমাদের ভাষার আন্দোলনের শ্রেষ্ঠ গায়িকাকে পুষ্পস্তবক অর্পণ করছেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। দর্শক, News71.tv পর্দায় আপনারা উপভোগ করছিলেন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2021 উপলক্ষে মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জাতির শ্রেষ্ঠ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আজকের এই আয়োজন। News71.tv পরিবার সদা সর্বদা চেষ্টা করে আপনাদের এই মুখের কথা তুলে আনতে। আপনারা যা দেখতে চান, যা বলতে চান, সেই চেষ্টাই থাকে News71.tv পর্দায়। দর্শক, আমাদের স্ক্রলে একটি নাম্বার ভেসে আসছে। আপনাদের যে কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বা ব্যক্তি পর্যায়ের বিজ্ঞাপনের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারটিতে 0192384847। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি দর্শক, আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোনো ঘটনা, দুর্ঘটনা, সম্ভাবনা, উন্নয়ন সকল কিছু কিন্তু আমরা তুলে আনতে পারি আমাদের ক্যামেরায়, আমাদের সংবাদে। আপনারা আপনাদের সমস্যা এবং সম্ভাবনার কথাগুলো কিন্তু আমাদেরকে জানাতে পারেন। জানাবার জন্য নিচের স্ক্রলে যে নাম্বারটি ভেসে আসছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আবারও নাম্বারটি জানিয়ে দিচ্ছি 019123848447 এই নাম্বারটিতে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি দর্শক, আমরা আমাদের ফেসবুক পেজটি আপনাদের কাছে কিন্তু জানিয়ে দিয়েছি, facebook.com/news71.tvbd, এবং পাশাপাশি আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটাও আমাদের স্ক্রলে দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি আপনারা কিন্তু সেই তথ্যগুলো আমাদেরকে ফেসবুক পেজের ইনবক্সে কিন্তু জানাতে পারেন। একই সাথে দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি আপনারা ইউটিউবে আমাদেরকে সার্চ করে পাবেন news71.tv/video। আপনারা ইউটিউবে আমাদেরকে সেটা পাবেন, এবং টুইটারে কিন্তু একই সাথে পাবেন twitter.com/news71.tv, news71/tv। আপনারা কিন্তু এইভাবে সমস্ত মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা news71.tv পরিবার সদা সর্বদা আপনাদেরকে জানিয়ে রাখছি আপনাদের সমস্যা এবং সম্ভাবনার কথা সবার আগে তুলে ধরবো News71.tv পর্দায়। আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। আগামী কোনো আয়োজনে আমরা বাঙালি সংস্কৃতি, বাঙালি ঐতিহ্য, বাঙালির ইতিহাসকে তুলে ধরবার চেষ্টা করব News71.tv পর্দায়। এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে এই আয়োজনটিকে উপভোগ করেছেন, যারা অংশগ্রহণ করেছেন, যারা মূল্যবান মতামত ব্যক্ত করেছেন, তাদের প্রত্যেকের প্রতি রইল আমাদের গভীর কৃতজ্ঞতা। একই সাথে দর্শক, আজকের এই আয়োজন শেষ করব আপনাদের কাছে অনুরোধ রেখে, আসুন আমরা বাংলা ভাষায় সঠিক এবং প্রমিত উচ্চারণে কথা বলবার চেষ্টা করি। পাশাপাশি সমস্ত জায়গাতে আমরা বাংলা ভাষার সঠিক চর্চা করবার চেষ্টা করি, এবং আপনাদের প্রতি অনুরোধ, যারা বাংলা ভাষায় চর্চা করছেন, যারা বাংলা ভাষায় লেখালেখির চেষ্টা করছেন তাদেরকে উৎসাহ যোগাই, যারা বলার চেষ্টা করছেন, যারা বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করছেন তাদেরকে আমরা পৃষ্ঠপোষকতা করি। আমরা একদিনের জন্য বাংলা ভাষাকে সম্মান না জানিয়ে সমগ্র বছরের জন্য বাংলা ভাষাকে সম্মান জানাই, এবং সমগ্র বিশ্বকে আরো একবার জানিয়ে দেই শুধুমাত্র শ্রেষ্ঠত্ব অর্জনই নয়, চর্চার মাধ্যমে আমরা বাংলা ভাষাকে করেছি সমৃদ্ধ এবং শক্তিশালী। সবার শুভ কামনা করে, মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি জিতু রায়। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।